বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে এসেছি। যে ভাই বোন মনের মানুষকে হারিয়ে ফেলেছেন, প্রাণের মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই প্রাণের মানুষটা যাকে ছাড়া আপনি একটা মুহূর্ত আপনার কাছে মনে হয় বিষাদময়, সেই মানুষটা আপনার সাথে কথা বলছে না, আপনাকে বিপদে ফেলে দিচ্ছে। আর সেই জন্য আপনি অনেক কবিরাজের পিছনে পিছনে অনলাইনে বিভিন্ন মাধ্যমে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই দাদাভাইকে বলবো, সেই বোনকে বলবো যে আপনি আজকে এই ভিডিওটা দেখেন, এটাতে আপনার 100% কাজে লাগবে। এটা খুব সহজ একটা পদ্ধতি। আপনারা শুধু একটা দুবলা ঘাস মিলাবেন, আর সেই দুবলা ঘাসটা আপনার যে মনের মানুষটা যেই ঘরে বাস করে সেই ঘরের চালে শুধুমাত্র ওই দুবলা ঘাসটা নিয়ে বেঁধে দিবেন। ছোট্ট একটা মন্ত্র পরে এই দুবলা গাছটা তুলবেন। এই ছোট্ট মন্ত্র পরে এই দুবলা গাছটা তুলে তারপরে আপনি এই দুবলা গাছটা নিয়ে আরেকটা মন্ত্র পরে ওইখানে বেঁধে দিবেন। দেখবেন 3 দিনের ভিতরে সে আপনার বর্ষতা স্বীকার করবে, আপনার পায়ের কাছে মাথা নত করবে। খুব সুন্দর একটা টিপস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই টিপসটা করতে হলে আপনাকে একটু ওই যে নতুন পুকুর কাটছে বা নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করলেই আপনি এই দুবলা গাছটা পেয়ে যাবেন। এই দুবলা গাছটা আমি আপনাকে দেখাচ্ছি। এই দুবলা গাছটা আপনারা দেখলেই চিনবেন, আর খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটা ইতিমধ্যে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমার অন্তরের গভীর অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আল্লাহ যেন আপনাদের মনোবাসনা পূরণ করে। তো যখন এই দুবলা গাছটা তুলবেন তখন আপনারা বলবেন সালামুন আলা কাউলাম মির রাব্বির রহিম। পড়বেন হলো সালামুন আলা কাউলাম মির রব্বির রাহিম। হে আল্লাহ, অমুক ব্যক্তিকে তুমি আমার বর্ষতার স্বীকার করাও। হে আল্লাহ, অমুক ব্যক্তিকে তুমি আমার প্রেমে পাগল পারা বানিয়ে দাও। হে আল্লাহ, অমুক ব্যক্তি যেন আমাকে ভালোবাসে। এই ধরনের মনের কিছু কথাবার্তা কইবেন আর বলবেন যে সালামুন আলা রহুলফিল আলামিন, সালামুন আলা কাউলাম মির রাব্বিল আলামিন। এটা সালামুন আলা কাউলাম মির রাব্বির রাহিম, এই শব্দটা পাঠ করবেন। আর পাঠ করেই আপনারা এই দুবলা গাছটা তুলতে যাবেন। এই দুবলা গাছটা দেখবেন আপনার এই দুবলা গাছটার মধ্যে 50টা গিরা থাকতে হবে। 50টা যে দুবলা গাছটা আপনারা উঠাবেন এটার মধ্যে 50টা গিরা থাকতে হবে, মানে 50টা জয়েন্ট, 50টা এরকম ছাড়বে, ডাল ছাড়বে 50টা। সেই 50টা ডাল ছাড়ার যে দুবলা গাছটা, সেই দুবলা গাছটা আপনারা তুলবেন। পেয়ে যাবেন আপনারা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, অতি সহজে পেয়ে যাবেন। তবে তোলার একটা বার আছে, সেই বারটা আপনাকে জানতে হবে। আপনাদের সেই বারটা আমি জানিয়ে দেব। আপনারা যেমন দেখেন এই যে দুবলা গাছটা আছে, এই যে দুবলা গাছটা, এই দুবলা গাছে প্রায় অনেকগুলি গিট রয়েছে। দেখেন আমি আপনাদেরকে গুণে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
27টার মতো গিরা কিন্তু এটার মধ্যে ইতিমধ্যে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুবলা গাছটা, আপনারা চিনতে পারছেন? 27টার মতো গিরা ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে এই দুবলা গাছটা আপনারা খুঁজবেন। 50টা গিরা হয়েছে এরকম একটা দুবলা গাছ আপনারা তুলবেন হচ্ছে শনি এবং মঙ্গলবারে ঠিক দুপুরবেলা 12টা থেকে 1টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 12টা থেকে 1টার ভিতরে আপনারা আগে গাছটা, এই দুবলা গাছটা খুঁজে দেখে রাখবেন। দেখে রাখলে তারপর কি হবে, যখন সময়টা মেনটেন করতে পারবেন যে 12টা থেকে 1টার ভিতরে। এটা তোলার নিয়মটা তো শুনছেন, এখন বাঁধার একটা নিয়ম আছে। বাঁধার নিয়মটা আপনারা সম্মানবেন। এই বাঁধার নিয়মটা জানবেন। তো ভিউয়ার্স, যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও ভালো ভালো তথ্য পেতে হলে, আপনাদের মনের বাসনা পূরণ করতে হলে আপনারা কমেন্টে লিখে দিবেন যে কোন ধরনের ভিডিও আপনারা চান। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, গাছটা আমরা চিনলাম, গাছটা তোলা শিখলাম, এখন বাঁধা। আমরা এই গাছটা বাঁধবো, আমরা তুললাম কিন্তু শনি এবং মঙ্গলবারে, আর এই গাছটা বাঁধবো পূর্ণিমা, যখন মাসের চাঁদের পূর্ণিমা হয়। পূর্ণিমা হয় চাঁদের 12 তারিখ থেকে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এই 3 দিন, যে কোনো বার হইতে পারে। 12, 13, 14, চাঁদের 12, 13, 14 এই 3 দিনের একদিন যদি 13 তারিখ হয় সবচেয়ে ভালো। এই 12, 13, 14 এই 3 দিনের একদিন আপনি দিনে হোক রাত্রে হোক যে কোনো টাইমে আপনি স্ত্রী যে আপনার মনের মানুষটা যে ঘরে বসত করে সেই ঘরের চালে এটা 2.5 পেজ দিবেন। এরকম 2.5 পেজ, এরকম 2.5 পেজ দিয়ে, 2 পেজ 2.5 পেজ দিয়ে এটাকে বেঁধে দিবেন। 2.5 পেজ দিয়ে বেঁধে দিবেন। আর বাঁধার সময় আপনি একই মন্ত্র পাঠ করবেন, সালামুন আলা কাউলাম মির রব্বির রাহিম, সালামুন আলা কাউলাম মির রব্বির রাহিম, সালামুন আলা কাউলাম মির রব্বির রাহিম। এইভাবে আপনারা 3 বার করে পাঠ করবেন। তোলার সময় 3 বার, বাঁধার সময় 3 বার। তো মনে রাখতে হবে, তুলবেন যে কোনো মাসের যে কোনো শনি এবং মঙ্গলবার, আর বাঁধবেন যে কোনো মাসের পূর্ণিমার চাঁদে, যে চাঁদের 12 তারিখ থেকে 13, 14 এই 3 দিনের ভিতরে একদিন। এই 12, 13, 14 3 দিনের ভিতরে একদিন আপনারা এটা বাঁধবেন। তবে বাঁধার সময় ওই যে তোলার সময় যে নিয়মগুলি ছিল, বাঁধার সময় ঠিক সেই নিয়মগুলি আপনারা পালন করবেন, যেন আল্লাহ পাক আপনার মনের মানুষকে আপনার কাছে এনে দেয়। এরকম একটা মনোবাসনা মনের ভিতরে রেখে তারপরে বাঁধবেন। আমিও দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে মনের বাসনা পূরণ করে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করছি সবাইকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।